بقايا المجد تكوينا وتنكأ جرحها فينا وذكراه تناغينا. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين। পবিত্র কাবা শরীফের খতিব শেখ আব্দুর রহমান সুদাইসের সম্মানিত শিক্ষক শেখ মোহাম্মদ বিন আহমেদ সালেহ আস-সালের এমন সুন্দর বলিষ্ঠ কণ্ঠে প্রজ্ঞাদীপ্ত খুতবা যেখানে হচ্ছে, সেটি নর্থ ইস্ট ইংল্যান্ডের অন্যতম প্রধান মসজিদ এবং ইসলামিক সেন্টার নিউক্যাসল সেন্ট্রাল মস্ক। সকল রং, দেশ কিংবা নতুন সকল ধরনের মুসলমানদেরকে শুধুমাত্র ইসলামী ভ্রাতৃত্ববোধে দৃঢ়ভাবে পরস্পরের সাথে সম্পর্কিত করেছে এই মসজিদ। مسجد نيوكاسل المركزي من المساجد من أكبر المساجد الموجودة في مدينة نيوكاسل. هذا المسجد يتضمن كثير من الأقليات المسلمة من آسيا ومن أفريقيا ومن أوروبا ومن الجاليات العربية المتواجدة في المدينة. كذلك يحتوي على جالية كبيرة من الجالية البنغلاديشية। 2003 সালে নিউক্যাসলের মুসলমানদের ও নতুন প্রজন্মকে দিনী সেবা প্রদানের জন্য সিটি সেন্টারের খুব কাছেই বিশাল জায়গা নিয়ে যাত্রা শুরু করে মসজিদটি। मैं जगह एक बनानी चाहता था नई जनरेशन के लिए और ये जगह हमने खरीद ली और अब ये जगह बहुत अच्छी है, बहुत बड़ी जगह है और इसमें हम मस्जिद बनाने चाहते हैं। আমরা এই জায়গাটা পাওয়ায় আমরা অনেক খুশি হয়েছি। আমরা বেচেন তো এখানে পড়তে পারবা, আমরা পুরো জেনারেশন যারা আছে তারাও এখানে ইসলামী তালিম নিতে পারবা। পৃথিবীর নানা দেশ থেকে আসা সকল ধরনের মুসলমানদের আন্তরিক সহ অবস্থান, নানামুখী কার্যক্রমের জন্য মসজিদটি সকলের কাছে পছন্দের ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডের প্রধান কেন্দ্রে পরিণত হয়েছে। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في। যারা ভবিষ্যৎ মুসলিম উম্মাকে নেতৃত্ব দিবে, সেই সব খুদে নতুন প্রজন্মকে ইসলামী শিক্ষা ও আদর্শে যথাযথভাবে মানুষ করার জন্য এই মসজিদে রয়েছে সকল ধরনের ব্যবস্থা। Many youngsters come to this masjid as I do. This masjid teaches you how to read the Quran, teaches you the Sunnah, how to implement it, teaches you how to tackle antisocial behavior, drug use. Me, my sister and my friends come to this mosque. We read and we enjoy it really well. So not only we focus Islamically, but same time secularly we encourage children to do more, and alhamdulillah our children who are doing good in our madrasa, same time they are good in their own madrasa as well. শুধু শিক্ষাই না, নানা ধরনের সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমেও মুসলিম প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা হচ্ছে এই মসজিদে। নারীদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা, স্টাডি সার্কেল, ইয়ুথ সার্কেল, অমুসলিমদের জন্য দাওয়াতি কার্যক্রম, ট্রেনিংয়ের মাধ্যমে পরিপূর্ণ যোগ্য মুসলিম কমিউনিটি গড়ে তোলার প্রয়াস চালাচ্ছে এই মসজিদটি। এখান থেকে নিজের দাওয়া কোর্স করছি, জানছি খিলান ইসলাম সম্পর্কে দাওয়াত এটা দিতাম। তারপরে এখানে আরও অনেক ইয়াংস্টার হলাইন, তারা ইসলাম সম্পর্কে জানতে পারেন। বুক এটা আছে, কোরআন হাদিসের বুক সবটা জানেন। অনেক নন মুসলিম মুসলমান হয় এই মসজিদে। এত সুন্দর একটা প্রতিষ্ঠান আমরা নর্থ ইস্টের মধ্যে খুব বড়। Alhamdulillah, I'm Abdullah Reddy. I was Ramesh Reddy before, and Allah Ta'ala has guided me to Islam. There are many brothers and sisters in the Newcastle who have accepted Islam, and this mosque, the Newcastle Central Mosque, has helped each one of us to become good Muslims. বর্তমানে কল্যাণমুখী সকল ধরনের কার্যক্রম অস্থায়ী পোর্টা কেবিনে অত্যন্ত কষ্টে পরিচালিত হচ্ছে। জুমার জামাতে মুসল্লিদের জায়গা হয় না, শিশু কিশোর ও মহিলাদের জন্যও নেই সুব্যবস্থা। মূল সড়কের পাশে যে বিশাল জায়গাটি রয়েছে, এখানেই প্রতিষ্ঠিত হবে নিউক্যাসল সেন্ট্রাল মস্কের নতুন পারপাস বিল্ড ভবন। অত্যন্ত সুদৃশ্য ও আধুনিক স্থাপনায় প্রস্তাবিত এই মসজিদ এবং ইসলামিক সেন্টারটি নির্মিত হলে পশ্চিমা বিশ্বে আগামী দিনে একটি গর্বিত চিহ্ন হবে। অন্যদিকে নন মুসলিম এবং মুসলিমদের জন্য সকল ধরনের দ্বীনি ও সামাজিক কাজ করার জন্য থাকবে সুব্যবস্থা। নতুন প্রস্তাবিত এই মসজিদে থাকবে খুবই সুন্দর ওজুখানা, নামাজের জন্য বিশাল হল, মহিলাদের নামাজ ও সকল কার্যক্রমের জন্য বিশেষ ব্যবস্থা, আধুনিক ক্লাসরুম, প্রসিদ্ধ লাইব্রেরি,
মাল্টিপারপাস হল, নারী ও পুরুষদের জন্য ফিটনেস ও হেলথ সেন্টার এবং দাওয়া সেন্টার। সেন্টারটি নির্মাণ হলে একদিকে যেমন ভবিষ্যৎ প্রজন্মের শিশু কিশোররা আগ্রহ ও সকল সুযোগ সুবিধা সহ দ্বীনি শিক্ষা গ্রহণ করবে, অন্যদিকে ইসলামের একটি মার্কাজ হিসেবে সমাজের সকল দ্বীনি সেবা প্রদান করতে পারবে। The new project has a dedicated area for sisters only, which means they will have their own salah area and their own wudu area, and also they will be able to hold classes in the comfort of the new project masjid. ইসলামিক শিক্ষার ক্ষেত্রে খুব বড় প্রতিষ্ঠান হইব। সব মুসলমান মিলিয়া আমরা এই প্রতিষ্ঠানটা করার লাগি যারা আপনারা সকলে সাহায্যের হাত বাড়াইয়া। বিশাল সুদৃশ্য এবং অতি প্রয়োজনীয় এ সেন্টারটি নির্মাণের জন্য প্রয়োজন 7 মিলিয়নেরও বেশি অর্থ। বর্তমানে অতি জরুরি ভিত্তিতে প্রয়োজন 2 মিলিয়ন পাউন্ড, যা শুধুমাত্র স্থানীয় মুসলমানদের পক্ষে যোগান দেওয়া মোটেই সম্ভব না। আলহামদুলিল্লাহ, আমাদের নতুন মসজিদের প্রজেক্টের জন্য 7 থেকে 8 মিলিয়ন পাউন্ডের দরকার। এই বিশাল প্রজেক্টের জন্য আমরা এই পর্যন্ত কালেক্ট করেছি প্রায় মোর দ্যান ½ মিলিয়ন পাউন্ড। তো বাকি কাজটা চালিয়ে যাওয়ার জন্য আমাদের প্রজেক্ট শুরু করতে প্রায় 2 মিলিয়ন পাউন্ড মানে খুবই জরুরি ভিত্তিতে দরকার। Our health is given by Allah. Our wealth is given by Allah. And Allah is asking us to spend for His cause. And what He will give back, subhanallah, we'll get the Jannah. As the Prophet ﷺ said, if we made the masjid even as tiny as the bird's nest, we will get a palace in the Jannah. আমরা বয়স তো অন্তিম সময়ে আসছে, এখন আপনারা দরকার এই মসজিদটি পরিচালনা করিয়া চালাইয়া লইয়া যাওয়ার দরকার। আপনারা আল্লাহর ওয়াস্তে আর মসজিদের লাগে সাহায্য করকারি আর পরের জেনারেশনের লাগিয়ারি একটা আমরা এমন একটা জিনিস তৈরি যাই যাতে দুনিয়া আমরা প্রত্যেক মুসলমান আমরা ফায়দা হয়। In our Hifz class, we learned loads of stuff such as tajweed and all the rules. But we need help to develop our new mosque, so please donate now. আসুন ইউরোপে আবার ইসলামের আলো জ্বালাতে সুন্দর এ উদ্যোগ নিউক্যাসল সেন্ট্রাল মস্ক নির্মাণে সকলে উদার হস্তে এবং গর্বের সাথে এগিয়ে আসি। আল্লাহ তার ঘর নির্মাণের মাধ্যমে ইসলামী সমাজ গঠনে আমাদের কবুল করুন, আমিন। القهر واصفع كل من صال فهذا العز مرتهن بدم الحر إنسان